টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো শীত বর্ষা গ্রীষ্ম 12 মাসের জন্য মশলা চা। এই মশলাটি বা মশলা চা আপনারা কিভাবে বানাবেন, একেবারে একটা সিক্রেট মশলা দিয়ে এবং ভীষণ স্বাস্থ্যকর, ভীষণ সুস্বাদু এই দুধ চিনি ছাড়া লিকার চা, মশলা চা। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মশলা চাটা। আমি আজ আপনাদের একটা সিক্রেট মশলার চা বানিয়ে দেখাবো। তার জন্যে আমি নিয়েছি 7 পিস গোলমরিচ, দুধ চিনি ছাড়াই লিকার চা, 8 পিস লবঙ্গ। লবঙ্গ মুখের ব্যাকটেরিয়া দূর করে, হজমে সাহায্য করে, গ্যাস অম্বল হতে দেয় না। আর গোলমরিচের উপকারিতা তো বলে শেষ করা যাবে না। গোলমরিচ সুগারের পেশেন্টদের ভীষণ উপকার, এটা হজমেও সাহায্য করে, গ্যাস অম্বল হয় না গোলমরিচ। এলাচ স্বাদ ও গন্ধের জন্য নিয়েছি 4 পিস। বিট লবণ নিয়েছি, সাধারণ লবণ না নিয়ে বিট লবণ নিয়েছি 1 টিস্পুন। এই বিট লবণ স্বাদ ব্যালেন্স তো অবশ্যই করে এবং বদহজম হতে দেয় না, হজমে সাহায্য করে। আপনারা দেখবেন বদহজম হলে এই বিট লবণ যদি আপনারা 1 চামচ খান তাহলে অনেক উপকৃত হবেন। আর সিক্রেট মশলা আমার এটাই, তুলসী মঞ্জরি। এই তুলসী মঞ্জরি আপনারা জানেন, তুলসীর উপকারিতা সারা দিনেও বলে শেষ করা যাবে না। সেই তুলসী মঞ্জরি আমি নিয়েছি। হামানদিস্তা এইগুলো সব গুঁড়ো করে নেব। আমার পুরানো দিনের হামানদিস্তা, লোহার হামানদিস্তা বলে কালারটা এরকম হয়েছে। আর দারচিনি নিয়েছি 4-5 পিস। এই দারচিনিটাও দিয়ে দেবো। খুব মিহি করব না, একটু ভেঙে নিয়েছি, থেঁতো করে নিয়েছি। দেখুন এগুলো তো জলের সঙ্গে ফুটবে, আর মিহি করতে হবে না। আমি 4 কাপ জল নেব, আর 1 কাপ জল আমি বেশি নেব, যেহেতু ওই মশলাগুলো দিয়ে ফুটবে। আমি 5 কাপ জল নিয়ে নিলাম, তুলসী মঞ্জরিগুলো দিয়ে দিলাম। প্রধানত এর কাজ সর্দি কাশিতে ভীষণ উপকার হয়। যেটুকু মশলা থেঁতো করে নিয়েছি দিয়ে দিলাম। 1 টিস্পুন বিট লবণটা আমি এখনই দিয়ে দিলাম। আপনারা চা রেডি করার পরেও দিতে পারেন, আবার এখনও দিতে পারেন। এবারে আমি এই চাটা ফোটাবো। আর যেহেতু আমি দুধ চিনি দেব না, তাই আমি লিকার চা নিয়েছি, লিকার পাতা নিয়েছি। এই লিকার পাতা দিয়েই আমি এই চাটা বানাবো। আর এই ছোট্ট একটা টিপস, আপনারা যখন চা রাখবেন এরকম স্টিলের কন্টেনারে রাখবেন। সব থেকে ভালো থাকে স্টিলের এই কন্টেনারে চা। চাটা আমি বসিয়ে দিয়েছি, দেখুন। এবারে ঢেকে দিলাম, ঢাকাটা খুলে নেব। চাটা ফুটছে এবং গ্যাসটা আমি হাই হিটেই দিয়েছি। মশলাটার সঙ্গে ভালোভাবে এই জলটা ফুটিয়ে নেব। আমার এই হেলদি টেস্টি, একেবারে এই এত স্বাস্থ্যকর এই চা, লিকার চা, দুধ চিনি ছাড়াই যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল।
প্রত্যেক বাড়িতেই দুধ চিনি ছাড়াই প্রায় সবাই লিকার চা খাই। অনেকেই মিষ্টি খাই না, দুধ খাই না চায়ে। সুন্দর একটা ফ্লেভার আসছে নাকে। এই চাটা ফুটছে, এখনও তো চা দেওয়া হয়নি, মশলাটা ফুটছে। আমার 5 মিনিট ধরে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি চাটা দিয়ে নামিয়ে নেব। আমি 1 চামচ পাতা চা দিয়ে দিলাম। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। যেহেতু পাতা চা ফোটাবো না, মশলাটা আগেই ফুটিয়ে নিয়েছি। এবারে আমি চাটা ছেঁকে নেব। সময় দিয়ে ধৈর্য ধরে এই মশলা চা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভীষণ স্বাস্থ্যকর এবং ভীষণ টেস্টি হয় এই চা। একবার বাড়িতে বানাবেন এবং টেস্ট করে দেখবেন, ভীষণ সুস্বাদু এই চা। এই মশলার লিকার চাটা আমার রেডি হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।